ওয়েলকাম টু ফার্স্ট ক্লাস অফ কানেক্টরস। প্রথমে কানেক্টরস কাকে বলে? কানেক্টরস বলতে সাধারণত বোঝায় কোনো বাক্যে সঙ্গতি রক্ষার জন্য যে সকল ওয়ার্ড বা ফ্রেজ ব্যবহৃত হয় তাদেরকে আমরা কানেক্টরস বলে থাকি। বা সেন্টেন্স কানেক্টর, সেন্টেন্স লিঙ্কার্স একই কথা। সেন্টেন্স কানেক্টর অনেক রকম হতে পারে, যেমন হাউএভার, অন দ্য আদার হ্যান্ড, ইন অ্যাডিশন, মোরওভার, হাউএভার ইত্যাদি। এছাড়া সেন্টেন্স কানেক্টর বিভিন্ন নিয়ম রয়েছে যেগুলো দেওয়া আছে, দেখে নিও। এখন আমরা মডেল কোশ্চেন সলভ করব। মডেল কোশ্চেন প্রথমে দেওয়া আছে, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স কানেক্টর ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস অফ দ্য ফলোইং প্যাসেজ। শূন্যস্থানের যে সকল শূন্যস্থান দেওয়া আছে প্যাসেজে, সেখানে প্রয়োজনীয় যে সেন্টেন্স কানেক্টর রয়েছে সেগুলো ব্যবহার করো। প্রথমে দেওয়া আছে, পিপল ইন মেনি কান্ট্রিজ ডোন্ট অ্যাপ্রিসিয়েট দ্য ইম্পর্টেন্স অফ ওয়াটার। তাহলে পিপল ইন মেনি কান্ট্রিজ, বিভিন্ন দেশের জনগণ, ডোন্ট অ্যাপ্রিসিয়েট, তার উদ্বুদ্ধ করে না, দ্য ইম্পর্টেন্স অফ ওয়াটার, পানির যে গুরুত্ব সেটা উপলব্ধি করে না। আচ্ছা, অ্যাপ্রিসিয়েট অর্থ উপলব্ধি করে এখানে ব্যবহৃত হয়েছে। তাহলে পিপল ইন মেনি কান্ট্রিজ, বিভিন্ন দেশের জনগণ, ডোন্ট অ্যাপ্রিসিয়েট দ্য ইম্পর্টেন্স অফ ওয়াটার, পানির যে গুরুত্ব সেটা উপলব্ধি করে না। ড্যাশ মিলিয়ন্স অফ লিটার আর ওয়েস্টেড এভরি ইয়ার। তাহলে শূন্যস্থানের পরে দেওয়া আছে, মিলিয়ন্স অফ লিটার্স আর ওয়েস্টেড এভরি ইয়ার। মিলিয়ন্স মানে লক্ষ 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 লিটার পানি প্রতি বছর নষ্ট হচ্ছে। তাহলে প্রথমে দিতে পারি অ্যাজ এ রেজাল্ট, ফলশ্রুতিতে, মিলিয়ন্স অফ লিটার আর ওয়েস্টেড এভরি ইয়ার, প্রতি বছর লক্ষ লক্ষ ডলার লক্ষ লক্ষ লিটার পানি নষ্ট হচ্ছে। গভর্নমেন্ট, সরকার, ক্যাম্পেইনিং, প্রচারণা চালাচ্ছে, উড হেল্প টু রিডিউস আননেসেসারি ওয়াটার কনজাম্পশন, অপ্রয়োজনীয় পানির ব্যবহার রোধের জন্য যে সাহায্য প্রয়োজন তার জন্য সরকার প্রচারণা চালাচ্ছে। ওয়াটার ইজ ভেরি ইম্পর্টেন্ট রিসোর্স ফর মেনি ইম্পর্টেন্ট রিজনস। ওয়াটার ইজ ভেরি ইম্পর্টেন্ট রিসোর্স, ওয়াটার মানে পানি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা সম্পদ। ফর মেনি ইম্পর্টেন্ট রিজনস, বিভিন্ন কারণের জন্য। তাহলে বি নম্বরে দেওয়া আছে, ড্যাশ উই নিড টু ড্রিঙ্ক ক্লিন ওয়াটার টু সার্ভাইভ। উই নিড টু ড্রিঙ্ক ক্লিন ওয়াটার টু সার্ভাইভ, আমাদের প্রয়োজন পরিষ্কার পানি বেঁচে থাকার জন্য। তাহলে বি নাম্বার দিতে পারি ফার্স্টলি, প্রথমত। বি নাম্বারে ফার্স্টলি, প্রথমত, উই নিড টু ড্রিঙ্ক ক্লিয়ার ওয়াটার টু সার্ভাইভ, আমাদের প্রথমত পরিষ্কার পানি দরকার পানির জন্য, যাতে আমরা বেঁচে থাকতে পারি। আমাদের পরিষ্কার পানি প্রথমত বেঁচে থাকার জন্য দরকার। সি নাম্বারে বলা আছে, ড্যাশ উই নিড ইট টু কিপ ক্লিন। উই নিড ইট টু কিপ ক্লিন, আমাদের পরিষ্কার রাখা হচ্ছে। এটা মানে পানিকে পরিষ্কার রাখার কথা বলা হয়েছে। তাহলে আমরা সি নাম্বারে সেকেন্ডলি দিতে পারি, দ্বিতীয়ত, উই নিড ইট কিপ টু ক্লিন, আমাদের এটা পরিষ্কার রাখা উচিত। অথবা সুতরাং উই নিড ইট কিপ টু ক্লিন, আমাদের এটা পরিষ্কার রাখা উচিত। ড্যাশ উইদাউট ওয়াটার উই ক্যান নট গ্রো ক্রপস অর রেজ অ্যানিমালস ফর গুড। তাহলে উইদাউট ওয়াটার, পানি ছাড়া, উই ক্যান নট গ্রো ক্রপস, আমরা ফসল জন্মাতে পারবো না। ক্রপস অর্থ ফসল, অ্যান্ড অথবা রেইস অ্যানিমালস ফর ফুড, খাদ্যের জন্য আমরা যে প্রাণীগুলো পালি তাদেরকে আমরা পালতে পারবো না। তাহলে দুই নম্বরে মোরওভার, এছাড়াও, উইদাউট ওয়াটার, পানি ছাড়া, অথবা দুই নম্বর বি সাইড, পাশাপাশি, উইদাউট ওয়াটার, পানি ছাড়া, উই ক্যান নট গ্রো ক্রপস, আমরা ফসল জন্মাতে পারবো না। অথবা রেইস অ্যানিমালস ফর ফুড, খাদ্যের জন্য যে পশুগুলো পালন করা হয় সেগুলো আমরা পালতে পারবো না। দ্য গভর্নমেন্ট, সরকার, শুড ডু মোর টু মেক পিপল রিয়েলাইজ দিস, সরকারের উচিত বেশি বেশি করে প্রচারণা চালানো, যাতে জনগণ আরো বেশি করে এ সম্পর্কে জানতে পারে, উপলব্ধি করতে পারে পানির গুরুত্ব। দ্য হিউম্যান পপুলেশন ইজ গ্রোয়িং, তাহলে পৃথিবীর যে জনসংখ্যা সেটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এবং অ্যাজ এ রেজাল্ট দ্য ক্লাইমেট ইজ চেঞ্জিং ডে বাই ডে, জলবায়ু প্রতিদিন পরিবর্তিত হচ্ছে বা পরিবর্তন হচ্ছে। ক্লাইমেট অর্থ জলবায়ু। ড্যাশ দে দে মে নট বি এনাফ ওয়াটার ফর এভরিওয়ান ইন ফিউচার। অ্যাজ এ রেজাল্ট, ফলশ্রুতিতে, দে মে নট বি এনাফ ওয়াটার ফর এভরিওয়ান ইন ফিউচার, সকলের জন্য ভবিষ্যতে পর্যাপ্ত পরিমাণ পানি নাও থাকতে পারে। ড্যাশ উই শুড এনকারেজ পিপল টু চেঞ্জ ওয়েস্টফুল হ্যাবিটস বিফোর ইটস টু লেট। তাইলে
আমরা জি নাম্বার দিতে পারি ইন এডিশন, এছাড়াও উই শুড আমাদের উচিত এনকারেজ পিপল জনগণদের উদ্বুদ্ধ করা, জনগণকে উদ্বুদ্ধ করানো। তাহলে ইন এডিশন জি নাম্বার ইন এডিশন, এছাড়াও উই শুড আমাদের উচিত এনকারেজ পিপল জনগণকে উদ্বুদ্ধ করানো টু চেঞ্জ ওয়েস্টফুল হ্যাবিটস, এই যে অযথা খরচ করার যে খারাপ অভ্যাস রয়েছে সেগুলো পরিবর্তন করা, বিফোর ইটস টু লেট, এটা দেরি হওয়ার পূর্বেই। ড্যাশ ওয়াটার প্রসেস কস্ট এ লট অ্যান্ড ইউজ এ লট অফ ইলেকট্রিসিটি। এস নাম্বারে আমরা দিতে পারি অ্যাজ এ রেজাল্ট, ফলশ্রুতিতে ওয়াটার ট্রিটমেন্ট প্রসেস, যে পানি শোধনাগার পদ্ধতি রয়েছে, কস্ট এ লট সেটা প্রচুর ব্যয়বহুল, অ্যান্ড এবং ইউজ এ লট অফ ইলেকট্রিসিটি প্রচুর পরিমাণ বিদ্যুতের প্রয়োজন হয়। Reduced water consumption would save energy and cut greenhouse gas emission. তাহলে এখানে আমরা দিতে পারি অতএব, reduced water consumption would save energy and cut greenhouse gas emission. তাহলে এই যে সংরক্ষিত যে পানি থাকবে সেগুলো একটা শক্তি হিসেবে সঞ্চয়িত থাকবে আমাদের কাছে, অ্যান্ড এবং কাট গ্রিনহাউস গ্যাস ইমিশন, গ্রিনহাউস গ্যাস যে রয়েছে ক্ষতিকর গ্রিনহাউস গ্যাস সেগুলোকে নষ্ট করতে সাহায্য করবে। ড্যাশ আই থিঙ্ক সো, সুতরাং আই থিঙ্ক আমি ভাবি, দ্য গভর্নমেন্ট সরকার শুড এনকারেজ পিপল টু সেভ ওয়াটার, যে নাম্বারে সো, সুতরাং আই থিঙ্ক দ্য গভর্নমেন্ট শুড আমি ভাবি সরকারের উচিত এনকারেজ উদ্বুদ্ধ করানো বা সচেতনতা তৈরি করার মাধ্যমে উদ্বুদ্ধ করানো পিপল টু সেভ ওয়াটার জনগণকে উদ্বুদ্ধ করানো পানি রক্ষায় বা জল রক্ষায়, জনগণের যে উপলব্ধির বিষয়টা রয়েছে সেটা সরকারের করানো উচিত। সেকেন্ড মডেল, ইট ইজ ট্রু দ্যাট এটা সত্য যে ইয়ং পিপল যুবক সম্প্রদায় ডোন্ট অ্যাপ্রিসিয়েট দ্য ইম্পর্টেন্স অফ প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট পরিবেশ রক্ষার গুরুত্ব উপলব্ধি করে না, বিকজ কারণ দে ডোন্ট থিঙ্ক তারা ভাবে না অ্যাবাউট দ্য হার্মফুল এফেক্টস অফ দেয়ার বিহেভিয়ার তাদের যে ব্যবহারের আচার আচরণের ক্ষতিকর দিকগুলো রয়েছে সেগুলো সম্পর্কে তারা কখনোই ভাবে না। আই বিলিভ দ্যাট আমি বিশ্বাস করি যে এডুকেশন ইন স্কুল স্কুলের শিক্ষা মে হেল্প চেঞ্জ সাহায্য করে পরিবর্তন করতে অ্যাটিটিউড আচার আচরণ, অ্যান্ড অ্যাটিটিউড মানে মনোভাব, অ্যান্ড বিহেভিয়ার্স আচার আচরণ, অ্যাটিটিউড অর্থ মনোভাব, অ্যান্ড বিহেভিয়ার আচার আচরণ। ড্যাশ এডুকেশন কুড এনকারেজ রিসাইক্লিং, তাহলে এডুকেশন শিক্ষা কুড এনকারেজ রিসাইক্লিং পুনর্ব্যবহারকে উজ্জীবিত করে, তাহলে এখানে দিতে পারি বিসাইড পাশাপাশি এডুকেশন শিক্ষা কুড এনকারেজ রিসাইক্লিং পুনর্ব্যবহার পদ্ধতিকে উদ্বুদ্ধ করে। উই অনলি রিসাইকেল আমরা শুধু পুনর্ব্যবহার করি, অনলি এ স্মল পার্সেন্ট অফ আওয়ার ওয়েস্ট আমাদের যে আবর্জনা রয়েছে তার অল্প কিছু সংখ্যক আমরা পুনর্ব্যবহার করে ব্যবহার করি। ড্যাশ এ লট অফ এনার্জি রিসোর্সেস অ্যান্ড মানি আওয়ার ওয়েস্টেড নেডলেসলি, তাহলে ড্যাশ এ লট অফ এনার্জি একটা বিশাল সংখ্যক শক্তি, রিসোর্সের সম্পদ, অ্যান্ড মানি এবং টাকা, আর ওয়েস্টেড নেডলেসলি অনর্থকভাবে নষ্ট হচ্ছে। তাহলে সি নম্বরে আমরা দিতে পারি মোরওভার এছাড়াও এ লট অফ এনার্জি একটা বিশাল সংখ্যক শক্তি, রিসোর্সের সম্পদ, অ্যান্ড মানি এবং টাকা, আর ওয়েস্টেড নিডলেসলি অনর্থকভাবে নষ্ট হচ্ছে। ড্যাশ স্কুল ক্যান রেইজ অ্যাওয়ারনেস অফ দ্য ইম্পর্টেন্স অফ ওয়াটার অ্যাজ এ রিসোর্স, তাহলে সো সুতরাং বা ফর দিস রিজন এই কারণে স্কুল ক্যান রেইজ অ্যাওয়ারনেস সচেতনতা বৃদ্ধি করতে পারে অফ দ্য ইম্পর্টেন্স অফ ওয়াটার অ্যাজ এ রিসোর্স পানির যে গুরুত্ব রয়েছে সেই সম্পর্কে স্কুল সচেতনতা তৈরি করতে পারে, এর জন্য একটা সম্পদ হিসেবে পানিকে একটা সম্পদ হিসেবে বিবেচনা করে এর যে গুরুত্ব রয়েছে সেটা সম্পর্কে স্কুল বিভিন্ন ধরনের সচেতনতা তৈরি করতে পারে।
dash water is seen as a cheap and unlimited resource. বাট কিন্তু ওয়াটার ইজ সিন পানিকে দেখা হয় এজ এ চিপ একটা সস্তা অ্যান্ড আনলিমিটেড রিসোর্স এবং অসীম একটা সম্পদ বা সম্পদের ভাণ্ডার হিসেবে দেখা হয়। ড্যাশ পিপল ওয়েস্ট ওয়াটার ফর সো মেনি আননেসেসারি থিংস। পিপল জনগণ ওয়েস্ট ওয়াটার পানির অপচয় করে ফর সো মেনি আননেসেসারি থিংস বিভিন্ন অপ্রয়োজনমূলক কাজের মাধ্যমে। অ্যাজ এ রেজাল্ট যার ফলশ্রুতিতে পিপল জনগণ ওয়েস্ট ওয়াটার পানির অপচয় করে ফর সো মেনি আননেসেসারি থিংস বিভিন্ন অপ্রয়োজনীয় কাজের মাধ্যমেও পানির অপচয় জনগণ করে থাকে। লেফট নম্বরে হবে অ্যাজ এ রেজাল্ট ফলশ্রুতিতে বা যার ফলে। আচ্ছা জি নম্বরে বলছে ড্যাশ ইয়ং পিপল কুড বি মেড অ্যাওয়ার অফ দ্য কনসিকুয়েন্স অফ ড্রপিং লিটার। তাহলে জি নম্বরের শূন্যস্থানের পরে বলছে ইয়ং পিপল যুবক সম্প্রদায় কুড বি মেড তৈরি করতে পারে অ্যাওয়ার জনসচেতনতা অব দ্য কনসিকুয়েন্স অফ ড্রপিং লিটার পানিতে যে ময়লা আবর্জনা ফেলার পরিণতি সে সম্পর্কে যুবক সম্প্রদায়রা বিভিন্ন ধরনের সচেতনতা তৈরি করতে পারে। কনসিকুয়েন্স অর্থ পরিণতি। তাহলে জি নাম্বার দিতে পারি ইন এডিশন এছাড়াও ইয়ং পিপল যুবক সম্প্রদায় কুড বি মেড তৈরি করতে পারে অ্যাওয়ার জনসচেতনতা বা সচেতনতা অব দ্য কনসিকুয়েন্স অফ ড্রপিং লিটার পানিতে ময়লা ফেলা বা আবর্জনা ফেলার যে খারাপ পরিণতি রয়েছে সে সম্পর্কে যে যুবক সম্প্রদায়রা রয়েছে তারা বিভিন্ন ধরনের জনসচেতনতা তৈরি করতে পারে। মেনি পিপল বিভিন্ন লোক বা নানা লোক বা অনেক লোক ড্রপ লিটার ময়লা আবর্জনা ফেলে অ্যাট দ্য বিচ সমুদ্র সৈকতে বিচিত্র সমুদ্র সৈকত অ্যান্ড এবং ইন দ্য কান্ট্রি সাইড এবং গ্রামাঞ্চলে। কান্ট্রি সাইড অর্থ গ্রামাঞ্চল। ড্যাশ আওয়ার সিস অ্যান্ড কান্ট্রি সাইড আর ফুল অফ রাবিশ। আওয়ার সিস আমাদের সমুদ্র অ্যান্ড কান্ট্রি সাইড এবং গ্রামাঞ্চল আর ফুল অফ রাবিশ রাবিশত ময়লা যার কারণে আমাদের গ্রামাঞ্চল এবং সমুদ্র সৈকতগুলো ময়লা আবর্জনায় ভরপুর। তাহলে আমরা এখানে এমন একটা শব্দ বসাইতে পারি যেটা দ্বারা লাইনটা সম্পূর্ণ হয়। সুতরাং আওয়ার সিস অথবা অ্যাজ এ রেজাল্ট যার ফলশ্রুতিতে অথবা অ্যাজ এ রেজাল্ট যাই বসে। আওয়ার্স ইজ আমাদের সমুদ্র অ্যান্ড কান্ট্রি সাইড এবং গ্রামাঞ্চল আর ফুল অফ রাবিশ ময়লা আবর্জনা একদম ভরপুর থাকে। দেয়ারফোর অতএব আই বিলিভ আমি বিশ্বাস করি দ্যাট যে এডুকেশন শিক্ষা কুড হেল্প সাহায্য করতে পারে ইয়ং পিপল যুবক সম্প্রদায়দের বা যুবকদের রিয়েলাইজ অনুভব করতে হাউ দে হার্ম দ্য এনভায়রনমেন্ট তারা কিভাবে এই পরিবেশের ক্ষতি করছে। এনভায়রনমেন্ট অর্থ পরিবেশ, হার্ম অর্থ ক্ষতি করা, অ্যান্ড এবং দ্য কনসিকুয়েন্স অফ দিস এবং এর পরিণতি সম্পর্কে যুবক সম্প্রদায়দের সচেতন করতে পারে কে? শিক্ষা। ড্যাশ দেয়ার অ্যাটিটিউড মাইট চেঞ্জ সো দ্যাট যাতে করে দেয়ার অ্যাটিটিউড তাদের মনোভাব মাইট চেঞ্জ পরিবর্তিত হতে পারে বা পরিবর্তন হয়, মনোভাবের পরিবর্তন হয়, অ্যান্ড এবং হেল্প দেবে এবং তাদের সাহায্য করে প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট পরিবেশ রক্ষার্থে তাদের মনোভাব পরিবর্তন করতে পারে এবং পরিবেশ রক্ষায় তাদের সাহায্য করতে পারে। সো আজ এ পর্যন্তই।